শিমুলপুর বনে টোনা আর কালু কাকের দুই পরিবার পাশাপাশি বাস করত। ওদের দুই পরিবারে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এমনই একদিন, এই বজ্জাত কালু, এই আমি রোজ যেদিকে খাবার খুঁজতে যাই সেদিকে তুই যাস কেন শুনি? 100 বার যাব, এই বন তোর একার নয়, বুঝেছিস? এই বন আমার একার কিনা জানি না, তবে আমি যেদিকে খাবার খুঁজতে যাব তুই সেদিকে যাবি না, নয়তো তোকে মেরে তক্তা বানাবো, এই বলে দিলাম। চলো টুনি, চল টুকি, ঘরে চল। ঢং দেখলে বাঁচি না। চলো কালু, ঘরে চলো। আই কনক, তুই আবার ওই বেয়াদবের বাড়ির দিকে তাকিয়েছিস কেন রে? হ্যাঁ, চল ঘরে চল। হ্যাঁ মা, যাচ্ছি। মা, আমি খেলতে যাচ্ছি। খেলতে যাচ্ছিস যা, তবে ওই বাড়ির কনকের সাথে যেন তোকে খেলতে না দেখি, বুঝেছিস? মা, তোমার কথা আমি শুনতে পারবো না। কনক যে আমার খুব ভালো বন্ধু, আমি ওর সাথে খেলবো। কি রে, যা বলেছি শুনেছিস তো? হ্যাঁ মা, শুনেছি, চললাম আমি। এই বলে টুকি বেরিয়ে পড়ে। অন্যদিকে কনকও খেলার উদ্দেশ্যে মাঠের দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কনক আর টুকি মাঠে চলে আসে, আর তাদের বাকি দুই বন্ধু খরগোশ আর বানরের সাথে খেলা করতে থাকে। পারে না, আমাকে ধরতে পারে না, কি মজা কি মজা। তোকে বন্ধু, আমাকে ধরা দাও বন্ধু, ধরা দাও বলছি। ধরা দেব না, দেব না। পারে না, আমাকে ধরতে পারে না, ইয়ে কি মজা কি মজা। সর্বনাশ টুকি বন্ধু, তোমার মা আসছে এদিকে। খরগোশ বন্ধু, চল আমরা এখান থেকে কেটে পড়ি। টুকি, তোকে না বলেছি ওই বজ্জাত পরিবারের ছেলের সাথে খেলবি না? তাহলে তুই এখানে ওর সাথে কি করছিস? আসলে মা, কনকার। বুঝেছি, এই কালো কাকের ছানাই তোকে ওর সাথে খেলতে জোর করেছে, তাই না? এই ছেলে, এই আমার মেয়েকে তোমার সাথে খেলতে কেন জোর করেছো শুনি? মা, তুমি ভুল ভাবছো, আসলে তেমন কিছু হয়নি, আমার কথাটা তো শোনো মা। তুই চুপ কর। এই ছেলে কোন সাহসে তোকে তার সাথে খেলতে জোর করে? আজ এর বিচার করবই আমি, করব। টুনি যখন কনকের সাথে রাগারাগি করছিল, ঠিক তখনই সেখানে কাকুলি চলে আসে, আর সব শুনে কাকুলিও ভীষণ রেগে যায়। এই বেয়াদব টুনি, আয়, আমার ছেলে কিভাবে বকছিস কোন সাহসে? আমার ছেলে তোর ওই পুচকি মেয়েকে জোর করেনি, বরং তোর ওই চিকনি চামেলি মেয়ে আমার ছেলেকে জোর করেছে খেলতে, বুঝেছিস? মা, তুমিও শুরু করে দিলে। চুপ করো, আমাদের কথাটা তো একবার শোনো। তুই থাম কনক, আমাকে এই পেতনির সাথে ঝগড়া করতে দে। এই, তুই পেতনি কাকে বললি রে? কাকে আবার? তোকে বললাম। তুই পেতনি, তোর মা পেতনি, তোর স্বামী পেতনি। আমরা তো এতে ঝগড়া না লাগুক, আর এরা সব সময় ঝগড়া করে, এবার কি করে থামাবো রে কনক? চল বন থেকে কাউকে ডেকে নিয়ে আসি, নয়তো মায়ের মাঝে ঝগড়া করতেই থাকবে। এই বলে ওরা দুজনে সেখান থেকে উড়ে চলে যায়, আর কবুতরকে ডেকে নিয়ে আসে। কবুতর টুনি আর কাকুলির ঝগড়া থামায়। এভাবে যেখানে সেখানে ঝগড়া করা ভালো নয়। টুনি, কাকুলি, যাও, যে যার বাড়িতে চলে যাও। আমি কারোর সাথে ঝগড়া করতে চাই না, ওরাই আমার গায়ে পড়ে ঝগড়া করতে চলে আসে, বুঝেছো দাদা? যত সব। চল রে বাবা, চল। আমাদের খেলার আসরটা বেশ ভালোই জমেছিল, কিন্তু এই দুই মাসিরা সব লন্ডভন্ড করে দিল। কবে যে এই দুই পরিবার এক হবে সেটা বিধাতাই ভালো জানে। চল বন্ধু। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। দিনে দিনে দুই পরিবারের ঝগড়া বিবাদ আরো বাড়তেই থাকে। একদিন, কালু, কালু, দেখে যাও, জলদি এসো। কালু, কালু। কি হয়েছে কাকুলি, এভাবে ডাকছো কেন? এই দেখো কালু, ওই বজ্জাত টুনিদের গাছের পাতা আমাদের উঠোনে এসেছে, আর উঠোন নোংরা করেছে। আরে তাই তো, ওদের গাছের এত বড় সাহস! চলো বউ, এক্ষুনি গিয়ে ওদের গাছের ডালপালা সব ভেঙে দিব।
না বাবা মা, তোমরা এটা করতে পারো না। পাতা আমাদের উঠোনে এসে পড়ার সাথে টুনি মাসিরা বা গাছের কোনো হাত নেই। পাতা বাতাসের কারণে এখানে এসে পড়েছে, তার মানে দোষটা তো বাতাসেরই। চুপ কর কনক, তুই ছোট, এসবের তুই কিছুই বুঝবি না। যা তুই ঘরে যা। চলো বউ, আজ ওদের গাছের সব ডাল ভাঙবো আমরা। যেই কথা সেই কাজ। কালু আর কাকুলি রেগে মেগে টুনিদের উঠানে আসে আর উঠানে থাকা গাছের ডাল ভাঙতে থাকে। এই দেখে টোনাটুনি বলে, এই কালু কাক, এই এভাবে আমাদের উঠানের গাছের ডাল ভাঙছিস কেন রে? তোদের এত বড় সাহস কে দিয়েছে? তোদের গাছের সাহস কি করে হয় ওর পাতা দিয়ে আমাদের উঠোন নোংরা করার? 100 বার করবে, আমাদের গাছের পাতা যেদিকে মন চায় সেদিকে যাবে। তোরা গাছের ডাল ভাঙার কে রে শুনি? ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, নয়তো এই ভাঙা ডাল দিয়েই তোদের মারবো কিন্তু। আমাদের গায়ে একবার হাত দিয়ে দেখ, আমরা তোদের ছাড়বো না। বাবা মা, দয়া করে থামো, তোমরা থামো। কাকুলি মাসি, কালু আঙ্কেলকে নিয়ে বাড়িতে যাও, দোয়াই লাগি। এভাবে সামান্য বিষয় নিয়ে তোমরা ঝগড়া করো না। হ্যাঁ বাবা মা, মাসি আঙ্কেল চুকি ঠিকই বলেছে। তোমাদের ঝগড়া দেখতে আমাদের ভালো লাগে না। চলো না, আমরা ঝগড়া বিবাদ ভুলে মিলেমিশে থাকতে শুরু করি। বেশি কথা বলিস না কনক, দেখছিস না আমরা বড়রা ঝগড়া করছি, তুইও টুকির সাথে ঝগড়া কর। মা, কিসব বলছো তুমি? কোথায় ঝগড়া থামাবে তা না, আমাদেরকে উল্টো ঝগড়া করতে বলছো? হায় রে! এভাবে বেশ কিছুক্ষণ দুই পরিবারের ঝগড়া চলতেই থাকে। এক পর্যায়ে ঝগড়া থেমে যে যার বাড়িতে চলে যায়।